2017 সালে প্রথম বিশ্ব ইজতেমার আয়োজক তাবলিগ জামাত নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এরপর থেকে সাদ ও জুবায়ের নামে দুই ভাগে দুই পর্বে আয়োজিত হয়ে আসছে বিশ্ব ইজতেমা। 2024 সালে আবারও খবরের শিরোনামে বিশ্ব ইজতেমা ও কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি অবস্থানে তাবলিগ জামাতের দুই অংশ। 1967 সাল থেকে টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়ে আসছে বিশ্ব ইজতেমা। দেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিরা এই ইজতেমায় অংশ নেন। তাবলিগের প্রচার প্রচারণাও দিন দিন প্রসারিত হতে থাকে, বাড়তে থাকে তাবলিগের সাথী ও শুভাকাঙ্ক্ষীদের সংখ্যা। বিভেদটা সৃষ্টি হয় 2017 সালে ভারতে তাবলিগ জামাতের শীর্ষ নেতা মোহাম্মদ সাদ কান্দালভির একটি বক্তব্যকে কেন্দ্র করে। ঢাকায় তাদের মূল কেন্দ্র কাকরাইলে দুই দল ও কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরের বছর 2018 সালে কাকরাইল মসজিদের দখল নিয়ে ব্যাপক সংঘর্ষ হয়। এরপর থেকে বাংলাদেশে দুই গ্রুপ আলাদা হয়ে দুই পর্বে ইজতেমার আয়োজন করছেন। বিরোধিতার কারণে 2018 সাল থেকে ইজতেমায় আসতে পারছেন না মোহাম্মদ সাদ কান্দালভি। ঢাকার কাছে টঙ্গীতে বিশ্ব ইজতেমা ও কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি অবস্থানে থাকা তাবলিগ জামাতের দুই অংশ সংঘাতময় পরিস্থিতি এড়াতে আপাতত সংযত থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু গত কিছুদিন ধরে তাদের অনড় অবস্থান ও পাল্টাপাল্টি ঘোষণায় সংঘাত সহিংসতার আশঙ্কা করছিলেন অনেকে। গত 7 বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদে অবস্থানের ক্ষেত্রে সাদ বিরোধী অংশটি, যারা জুবায়েরপন্থী হিসেবে পরিচিত, তারা 4 সপ্তাহ ও সাদপন্থীরা 2 সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। 5 নভেম্বরে সাদ বিরোধী ওলামা মাশায়েখরা সমাবেশ করে। সেই সমাবেশে সাদপন্থীদের নিষিদ্ধ সহ 9 দফা দাবি জানায়। এই সমাবেশের আগেও পাল্টাপাল্টি সমাবেশের ডাক দিলে তাবলিগের দুই গ্রুপের মধ্যেই উত্তেজনার সৃষ্টি হয়। উলামায়ে কেরাম যে সিদ্ধান্ত আজকে ঘোষণা করবে সেই মোতাবেক তাবলীগ চলবে, কাকরাইল চলবে, টঙ্গীর হাট চলবে। এরকম অবস্থায় স্বরাষ্ট্র ও ধর্ম উপদেষ্টা সব পক্ষের সঙ্গেই বৈঠকে বসেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বরাবরের মতোই দুই পর্বে ইজতেমা অনুষ্ঠিত হবে। 31 জানুয়ারি প্রথম পর্ব এবং 7 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে। তবে দুই পক্ষের ভাষ্যমতে কোনো এক তৃতীয় পক্ষ এখানে আগ্রাসী হয়ে উঠেছে। তাবলিগ জামাত নিয়ন্ত্রণ করতে চায় এই তৃতীয় পক্ষ।